আমরা মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, যেহেতু মুক্তাগাছা আমরা এসেছি। তো মুক্তাগাছার মন্ডা যদি আমরা না খাই বা আপনাদের যদি না দেখাই, জিনিসটা আসলে ব্যাপারটা অন্যরকম মনে হয়। কাজেই মুক্তাগাছার মন্ডার উদ্দেশ্যে আমরা হাঁটছি এখন। তো একজনে বলে দিয়েছে যে সামনে বাজারে পাওয়া যায়, আমরা দেখি বাজারে গিয়ে যে মুক্তাগাছার মন্ডা আসলে কেমন বা স্বাদে কেমন। স্বাদটা তো আপনাদের বুঝাতে পারবো না, বলে বুঝাবো আর কি। আমরা হাঁটছি, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই হাঁটছি। আমরা চলে এসেছি বাজারে। দূরে দেখতে পাচ্ছি গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার ভান্ডার, মন্ডার দোকান। আমরা যাচ্ছি ওইদিকে, দেখি আসলে কি হয়। হ্যাঁ, আমরা চলে এসেছি দোকানের সামনে। আমরা দোকানে ঢুকবো। আমরা গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান এটা। এখানে একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি, স্থাপিত 1231 বাংলা এবং 1824 ইংরেজি। তার মানে এই দোকানে এখন যিনি বসে আছেন, দেখি কথা বলা যায় কিনা। যদিও দোকানে অনেক ভিড়। দাদা, একটু কথা বলতে পারবো? দাদা, এই যে দোকানের যে নামটা যে গোপাল পালের প্রসিদ্ধ, আসলে আপনি কি ওনার বংশের কেউ? পঞ্চম বংশ করে পঞ্চম ভাই, আমরা 5 ভাই। তো 5 ভাই, 5 নম্বর আমি। গোপাল পাল সম্পর্কে আমার দাদা দাদা। হ্যাঁ, এই প্রতিষ্ঠানের মন্ডা যিনি আবিষ্কারক গোপাল পাল, এই প্রতিষ্ঠানের বয়স হচ্ছে 200 বছরের উপরে। 200 বছরের উপর। আমার নাম মিহির কুমার পাল। আপনার নাম হচ্ছে মিহির কুমার পাল। মন্ডা যিনি আবিষ্কারক গোপাল পাল আমার দাদা। এই যে এখানকার যে মন্ডা বলতে যেটা বোঝায়, হ্যাঁ, এটা কি এই আপনার দোকানকেই মানে ইয়ে করে এই নামটা গড়ে উঠছে নাকি, যে মুক্তাগাছার মন্ডা? মুক্তাগাছার মন্ডাটা যিনি আবিষ্কারক গোপাল পাল, মন্ডাটা ছিল জমিদারদের জন্য তৈরি হতো, অনলি জমিদার। এখন তার জমিদাররা চলে যাওয়ার পরে সাধারণ পাবলিক আমাদের কাছে তাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। দর্শক মন্ডলী, আমরা আসলে অনেক সুন্দর তথ্য একটা জানতে পারলাম যে সেই মন্ডাটা ছিল শুধুমাত্র জমিদারদের জন্য। ওনারা জমিদারদের জন্য তৈরি করতেন। এই দোকানটি 200 বছরের পুরাতন এবং যিনি এখন বসে আছেন উনি হচ্ছেন পঞ্চম বংশধরের পঞ্চম ধাপের, হ্যাঁ, পঞ্চম ভাই। তো আমরা দোকানটাকে একটু আপনাদের ঘুরে দেখাবো। এখানে মন্ডার যে মূল্য তালিকা সেটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 1 কেজি 700 টাকা, রসগোল্লা চমচম কেজি 300 টাকা, ঘি 1300 টাকা। আমার মনে হয় যে আসলে দামের দিক থেকে খুব বেশি দাম না। মন্ডা এবং রসগোল্লা, ঘি, দামটা আসলে মানুষের আয়ত্তের মধ্যেই আছে। সুন্দর। এখানে অনেক মানুষ আসে, সারাদিন অনেক মানুষ এখানে বসে খায় বা নিয়ে যায়। এবং দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে বা মুক্তাগাছার বাইরে থেকে যারা আসে, অ্যাটলিস্ট এখানকার মন্ডা খেয়ে যায় বা নিয়ে যাওয়া একটা সবার একটা আকাঙ্ক্ষা থাকে বা ইচ্ছে থাকে। এখানে আমরা অনেক পত্রিকার কাটিং দেখতে পাচ্ছি, যে অনেক পুরাতন পত্রিকার এখানে আছে, ওনাদের সংরক্ষিত আছে এখানে ওয়ালে। আমরা এখন একটু মন্ডা খেয়ে দেখবো। আচ্ছা ভাই, মন্ডা খাওয়া যাবে তো না? আমরা এখানে যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছি সেটা আসলে সেটাই হচ্ছে গোপাল পালের এখানে একটা প্রতিকৃতি এখানে আছেন।
রাস্তাটার নাম হচ্ছে মহারাজা রোড।